পবিত্র খাবার হালাল খাবার খাইলে নেক আমলের আগ্রহ তৈরি হয়, ইবাদতের আগ্রহ তৈরি হয়, আল্লাহর স্মরণে মজা পাওয়া যায়। এই জন্য বলছে পবিত্র খাবার খাও, এরপরে ইবাদত করো। আর পবিত্র খাইয়া যখন ইবাদত করব, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যাদের পেটের মধ্যে হারাম খাদ্য, তারা আল্লাহর কাছে যতই দোয়া করুক, ওই দোয়া উপরে আর উঠে না। নাউজুবিল্লাহ আসতে বলেন। এই জন্য বলছে হালাল খাও, কম খাও, কম হলেও হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া সাথে সাথে কবুল করে নেবে। মানুষ জমিনের মধ্যে হালাল খাবার খাইতে পারে না, কার অনুসরণের জন্য? শয়তানের অনুসরণের জন্য। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিয়ামতের আগে মানুষের মধ্যে সম্পদের হালাল এবং হারামের পার্থক্য এক প্রকার নাই হয়ে যাবে। মানুষ মুসলমান হওয়ার পরও তার উপার্জিত ব্যবস্থাটা কি হালাল না হারাম, উপার্জিত সম্পদগুলো হালাল না হারাম, এই পার্থক্যটা উঠে যাবে। কেন উঠে যাবে? কারণ মানুষ যে আল্লাহ তাআলাকে ভয় করে চলার কথা, মানুষ এখন আল্লাহ তাআলাকে ভয় করে না চলার কারণে ধর্মীয় যে মূল্যবোধ, এটা তাদের দিল থেকে উঠে যায়। যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় না করে, তো তার মধ্য থেকে ধর্মীয় অনুভূতি উঠে যায়। আর কারোর মধ্যে যদি ধর্মীয় অনুভূতি কাজ না করে, ধর্মকর্ম কাজ না করে, তাহলে সে সন্দেহের মধ্যে পড়ে যায়। আর মানুষ যখন সন্দেহের মধ্যে পড়ে যায়, তখন সে হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। কোনটা হালাল কোনটা হারাম, এই ব্যাপারে সে জ্ঞান অর্জন করার জন্য কোরআন হাদিসের ইলম তার জানা দরকার ছিল। আর কোরআন হাদিসের ইলম, হালাল এবং হারামের ইলম তখনই সে জানতে উদ্বুদ্ধ হবে যখন তার মধ্যে আল্লাহর ভয় কাজ করবে। হালাল খেলে আল্লাহর ইবাদতে আমাদের দিল মন আরো বেশি আগ্রহ পয়দা করবে, আরো বেশি ইবাদতে মশগুল থাকার একটা প্রশান্তি প্রশস্ত সুযোগ সে লাভ করবে। হারাম খাওয়ার ফলে মানুষ আর ইবাদত করতে মনে চায় না, আজান হয়েছে মসজিদে আসতেও মনে চায় না, একটি সৎ কথা বললেও তার কাছে ভালো লাগে না, কারণ তার পেটে তো হারাম, তার পেটে হারাম ঢুকে গেছে। তার শরীরের মধ্যে এখন শিরায় শিরায় রক্তে হারাম ঢুকে গেছে। এই জন্য মুসলমানকে দাওয়াত দেওয়ার পরও মসজিদে তার আসার, নামাজ ইবাদত বন্দি করার, দিন ইসলাম শরীয়ত মেনে চলার সেই ইচ্ছাটুকু আর তার থাকে না, কারণ তার ভিতরে হারাম ঢুকে গেছে। প্রতিটি হালাল মানুষকে আল্লাহর ইবাদতে, আল্লাহর প্রত্যেকটা হুকুম বাস্তবায়নের জন্য সহায়তা করে। হালাল হালাল হালালে সওয়াব, হারামে গুনাহ পাপ জানার পরও আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা হারামটাকেই হালালের মতো গ্রহণ করে। আছে না নাই? হারাম এটাকে হালালের মতো গ্রহণ করে খায়, জানে যে এইভাবে এই কাজটা করলে আমার জন্য লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবিন নাফসি মিনহা। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তির মাল ততক্ষণ পর্যন্ত আপনার জন্য হালাল হবে না যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে, মনের আনন্দে আপনাকে বিলিয়ে না দেয়। একটি হচ্ছে আমি আপনাকে মনের আনন্দে
হাদিয়া দিলাম, আপনার মাঝে আমার অর্থ বিলিয়ে দিলাম, এটাকে শরীয়ত হালাল বলেছে। কারণ আমি এই অর্থের মালিক, আমি নিজে খুশি মনে এই সম্পদটাকে আপনার হাতে উঠিয়ে দিলাম অথবা আপনাদের মাঝে বিলিয়ে দিলাম। এর বিপরীতে আপনি এসে আমার থেকে জোরপূর্বক এই পরিমাণ চেয়েছেন, দিতেই হবে, তাহলে দিতেই হবে। আপনি কি আমাকে খুশি মনে দিবেন? আপনি ভিক্ষুক যদি চায় খুশি মনে 5 থেকে 10 টাকা আমরা দেই, কেউ কেউ অ্যাবিলিটি অনুযায়ী আরো বেশিও দেয়। কিন্তু এমন কিছু ভিক্ষুক আছে যেই ভিক্ষুক শক্তিমত্তার মাধ্যমে আপনার থেকে 5 আর 10 টাকা না, বরং 50,000 নিম্নে ঊর্ধ্বে আরো বেশিও আপনার কাছ থেকে ভিক্ষা চায়, আছে না নাই? এটা কি হালাল না হারাম? 5-10 টাকা দেওয়াটা হালাল, কারণ আমি খুশি মনে দিচ্ছি। আর কিছু পাওয়ারফুল ভিক্ষুক আছে যারা 5-10 টাকা ভিক্ষা চাবে না, বরং নিম্নে 50, এরকম ভিক্ষুক যারা, তাদেরকে কি আমরা খুশি মনে টাকা দেই? ব্যবসায়ীরা খুশি মনে টাকা দেয়, মানে সম্পদ দেয় খুশি মনে। যেই কেউ হোক, সমাজের যে কারো কাছে আপনি আমি যদি জোরপূর্বক কোনো বিষয় আয়ত্ত করতে যাই, সেটাই শরীয়ত হারাম বলে দিয়েছে। আমার কাছে মনে হবে এই সম্পদ দিয়ে আমি অনেক পাওয়ারফুল, ক্ষমতাসীন, অনেক বেশি আমি এই সম্পদে উপকৃত হচ্ছি, কিন্তু এই সম্পদ তো আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে দাঁড়িয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলেন যারা এইভাবে সম্পদ খায় তারা তো জাহান্নামের আগুন বক্ষণ করে। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। কিছু মানুষ দুনিয়াতে সম্পদ খায়, জান্নাতে বাড়ি বানায়, সুবহানাল্লাহ কোন। জান্নাতের বালাখানা খায়, সুবহানাল্লাহ কোন। আর কিছু মানুষ দুনিয়াতে সম্পদ খায়, জাহান্নামের আগুন খায়। আর অস্ত কোন, নাউজুবিল্লাহ। কিছু মানুষ সম্পদ খায়, কিন্তু সম্পদটা আদতে এটা কি? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন খায়, জাহান্নামে তার বাড়ি ঠিকানা বানায় কিছু মানুষ সম্পদ পেয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুখারী শরীফের 105 নম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়। হাদিসটি সংখ্যা অন্যটাও হতে পারে, সিরিয়ালে বললাম 105। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মালা আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর নবী বলেন, এমন এক সময় আসবে মানুষ কিভাবে অর্থ উপার্জন করলো, মানুষ কিভাবে সম্পদ গ্রাস করলো, মানুষ কিভাবে সম্পদশালী হলো, সে অর্থ সম্পদ কিভাবে উপার্জন করে তার মা বাবাকে খাওয়ায়, তার সন্তান পরিবার পরিজনকে খাওয়ায়, বাসস্থান নির্মাণ করে। এই বিষয়গুলো তার মধ্যে আমিনাল হালালি আমিনাল হারাম, সে কি হালাল ভাবে অর্থ উপার্জন করছে নাকি হারাম, এগুলোর কোনো বিষয় সে তোয়াক্কা করবে না। অথচ সম্পদ দিয়ে সে সমাজের মধ্যে অনেক বেশি ধনী হয়ে গেছে, অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কিছু মানুষ দেখবেন সম্পদ নিয়ে সে অন্যায়ভাবে 100 টাকা উপার্জন করে 10 টাকা সমাজের মধ্যে বিলায় দেয়। সমাজের মানুষ বলে, এই মানুষটা তো বড় ভালো, কারণ সে আমাদেরকে 10 টাকা দান করছে। কিন্তু এই 10 টাকা কিসের থেকে দান করলো?
সে কি কোনো ব্যবসা করে নাকি সরকারি চাকরি করে না প্রাইভেট কোনো কোম্পানি আছে, তার ব্যাকগ্রাউন্ড যখন ঘুরে দেখেন না সে অমুক তমুক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে না নাই। কে দেয়? 90 টাকা আত্মসাৎ করে 10 টাকা সমাজের মধ্যে বিলায় দেয়। ওই 10 টাকা খাইয়ে আমরা সমাজের দুর্বল মানুষগুলো সব তার সাপোর্টে চলে যায়, আছে না নাই? হ্যাঁ, তাহলে বলেন একটা মানুষকে হারাম খাওয়ার জন্য উদ্বুদ্ধ আর উৎসাহ আমরাই দিলাম, আমরাই তাকে হারাম খেতে উদ্বুদ্ধ করলাম। ওই হয়ে রয়ে অমুক ভাইয়ের, অমুক ভাই গেল কই, অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না একটু, আবার বলি ফুলের মতো। ওই যে হারাম আরেকজনের থেকে টাকা নিল 100, ওখান থেকে 90 টাকা খাইয়া 10 টাকায় আপনার সমাজের মধ্যে বিলিয়ে দিছে। কেন? কারণ যার টাকা খাইছে ও যদি 10 জন লোকেরা জানায়, ওই 10 জন লোক আগেই 10 টাকা ওনার থেকে যেহেতু খাইছে, তখন আর এই ব্যক্তির বিরুদ্ধে যাবে? যে 100 টাকা আত্মসাৎ করলো তার বিরুদ্ধে যাবে? কারণ 10 টাকা খাওয়ার লোক। এক লোক বলে না, জোবায়ের আনসারী সাহেব হুজুর, অনেক আগে একটা ওয়াজ শুনছিলাম, হুজুর আমাদের যে চেয়ারম্যান সাহেব সরকারে কিছু আসলে ঠিক মতো দেয় না, নিজে রাইখা দেয়। তো হুজুর আবার ওয়াজে বললো, যখন নির্বাচনের জন্য উনি ভোট চাইছে রুটি গলা খাইছেন নি? হুজুর খাওয়াইলে তো খাইছি। রুটি গলা কোত্থেকে খাওয়াইছে? জমি বিক্রি কইরা রুটি গলা খাওয়াইছে আর তখন খাইছে। এখন সরকারে যা দিতেছে ওই জমি বিক্রির যে করছে কইরা যে আপনারা রুটি গলা খাওয়াইছেন, ওই জমিটা তার কিনতে হবে না, এই জন্য যা আইতেছে ওটি দিয়ে কি করতেছে? জমি জমা কিনতেছে। তা আমনে রুটি গলা না খাইলে ওর জমি বিক্রি করা লাগতো? কথা বলে, রুটি কলা খাইয়া ওর জমি জমা বিক্রি করে শেষ করে ফেলাইছেন, তো বেড়া কি ফকির থাকবো? কয়দিন পরে যাইবেন অমক জায়গায় কিছু অনুদান দেন, তমক জায়গায় অনুদান দেন, বেড়ায় দিব কোত্থেকে? জমি জমা তো বিক্রি করে নির্বাচনে জিতছে, কিন্তু এখন সরকারি অনুদান দিয়া তোমগোটা দিয়ে এখন উনি জমি জমা কিনতে হবে না হয় উনি সামনের থেকে তোমাদেরকে দেখবে কিভাবে? কথা তো সত্য। আমরা যদি রুটি কলা না খাইতাম, চেয়ারম্যানের জমি জমা বিক্রি করা লাগতো? তাহলে বুঝা গেল অপকর্মের মূল হোতা আমরা জনগণ, সাধারণ পাবলিক। ভালো মন্দ যাচাই করার মতো আল্লাহ মেধা দেওয়ার পরও আমরা ভালো মন্দ যাচাই করি না। 10 টাকা পাইয়া একবার পুরা জ্ঞানকে কবর দিয়া ফেলাই। কথা বলে ঠিকই না? বিবেক বুদ্ধি যা আছে 10 টাকা খাওয়ার মধ্যে সব কবর দিয়ে ফেলাই, আজিমবর গোরস্থানে ভাড়াইয়া দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে কিয়ামতের আগে সম্পদের হালাল হারামের পার্থক্যটা উঠে যাবে। আল্লাহ নবী নিজেই বলেছেন, এমন এক সময় আসবে মানুষ কিভাবে সম্পদ উপার্জন করলো, হালাল ভাবে নাকি হারাম ভাবে, এই পার্থক্য আর সে করবে না। সে এই বিষয় আর চিন্তা করবে না। অর্থ আশা দিয়েই হচ্ছে কথা, যেই কোনো ভাবে আমার কাছে অর্থ আসুক। কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র যে খাবার আছে সেখান থেকে খাও। বুঝা গেল তখনও কিন্তু অপবিত্র অনেক খাবার ছিল, নবী রাসূলগণ খায় নাই, পবিত্র খাবার খাইস। নবী রাসূলগণ পবিত্র খাবার খাইয়া ওয়া'মালু সালিহা, আল্লাহ জানায়া দিছে তোমরা নেক আমল করবা। বুঝা গেল পবিত্র খাবার খাইলে নেক আমলের আগ্রহ তৈরি হয়। পবিত্র খাবার, হালাল খাবার খাইলে নেক আমলের আগ্রহ তৈরি হয়, ইবাদতের আগ্রহ তৈরি হয়, আল্লাহর স্মরণে মজা পাওয়া যায়। এই জন্য বলছে পবিত্র খাবার খাও, এরপরে ইবাদত করো।
আর পবিত্র খাইয়া যখন ইবাদত করব, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হারাম খাবার খাইয়া ইবাদত কবুল করাইতে আজ পর্যন্ত দুনিয়ার কেউ পারবে? আগে পরে কেউ পারছে? কারণ পেটে তো হারাম, দোয়াই কবুল হয় না। হাদিসে আসছে যাদের পেটের মধ্যে হারাম খাদ্য, তারা আল্লাহর কাছে যতই দোয়া করুক, ওই দোয়া উপরে আর উঠে না। নাউজুবিল্লাহ আসতে বলেন। এই জন্য বলছে হালাল খাও, কম খাও, কম হলেও হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া সাথে সাথে কবুল করে নেবে। এই জন্য পবিত্র খাবার যখন আমি আপনি ভক্ষণ করব, খাবো, ওই পবিত্র খাবারের পরে ওয়ামালু সালিহা, যে নেক আমল করব, সেই নেক আমলগুলো কবুল করবেন কে? আল্লাহ বলেন ইন্নী বিমা তা'মালুনা আলিম। বান্দারে, তুমি পবিত্র খাবার খাইয়া যে নেক আমল করছো, আমি আল্লাহ সব জানি। আসমান জমিনের খবর সব আল্লাহ জানেন। আপনি কোন খাবার খেয়ে দোয়া করতেছেন, কোন খাবার খেয়ে ইবাদত করতেছেন, জানেন কে? আল্লাহ বলেন ইন্নী বিমা তা'মালুনা আলিম। এরপরে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার মানুষদেরকে। ওই আয়াতে তো রাসূলদেরকে বললেন, এখন আমাদেরকেও বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা জানায় দেয়, হে মানুষ, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু হালাল করেছি, যা কিছু হালাল বিধান করে দিয়েছি, তোমরা সে হালাল জায়গা থেকে ভক্ষণ করো, হালাল ভাবে উপার্জন করো, হালাল ভাবে পরিশ্রম করে খাও, হালাল ভাবে মানুষের অর্থ সম্পদ খাও। তুমি জমিনের মধ্যে প্রাণীর জগতের মধ্যে যা হালাল আছে ওগুলো খাও, ফলের মধ্যে যা হালাল আছে খাও, আর তুমি জুসের মধ্যে যা হালাল আছে খাও। মদ কি হালাল না হারাম? এখন মদ এটাও তো পানি জাতীয়, কোন সেক্টরে আপনি হালাল খুঁজে পাবেন না? সব জায়গায় হালাল পাবেন, আবার হারামও পাবেন। এই জন্য আল্লাহ বলছে মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জমিনের মধ্যে আমি আল্লাহকে যারা বিশ্বাস করবে, আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, এই কোরআনের উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহ কোরআনে আর রাসূলের মাধ্যমে সমস্ত কথা দিয়ে আমি হালাল কি জিনিস, হারাম কি জিনিস তোমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছি। অতএব জমিনের মধ্যে যত হালাল খাবার আছে তোমরা সেগুলো থেকে ভক্ষণ করো। বুঝা গেল আল্লাহ আমাদেরকে জমিন থেকে হালাল খাবার খাওয়ার ক্ষেত্রে আবার বললেন, তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কোন ব্যক্তি যদি হালাল খাবার থেকে বের হয়ে যায়, তাহলে সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই খাইল। আল্লাহ বলেন, এ বান্দা, তোমরা যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, সে কি তোমাদের ভালো বন্ধু নাকি? সে কি তোমাদের ওই হারাম ভক্ষণের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে নাকি? সে তো তোমাদের বন্ধু নয়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু, বড় শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করেছে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যুর পরেও তারা চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বুঝা গেল জমিন থেকে হালাল খাবার খাইতে নিষেধ করে কেডা? বলেন কে? মানুষ জমিনের মধ্যে হালাল খাবার খাইতে পারে না কার অনুসরণের জন্য? শয়তানের অনুসরণের জন্য। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এমন কোন সাইট নাই যেখানে হারামের কোনো উৎস নাই, আবার এমন কোন সাইট নাই যেখানে হালালের কোনো উৎস নাই। সব আছে।
মাল কি? মালের নাম দিছে মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, কিন্তু মাল তৈরি হয়েছে কই? মেড ইন জিঞ্জিরা হয়েছে কই? মেড ইন কামরাঙ্গীরচর। এটার নাম দিয়ে দিছে একবারে সেই। তা আপনি লেখেন পণ্য আমদানি মেড ইন চায়না নাকি, এরপরে লিখবেন মেড বাই বাংলাদেশ, লিখে দেন। এটা তো বাংলাদেশের মধ্যে মেড বাই, আপনি জিঞ্জিরা লেখা লাগবে না, কামরাঙ্গীরচর লাগবে, আপনি ওই শহীদনগর লেখা লাগবে না, এমন ভাবে লেখেন মেড বাই বাংলাদেশ, বাংলাদেশ এটা তৈরি, বাকি মেডিসিন ফ্রম ইন্ডিয়া অথবা কোত্থেকে? চায়না। আপনি দুই শব্দ লেখেন না, এর মধ্যেই তো আপনার স্পষ্ট সে বুঝবো আচ্ছা পণ্য মাল এটা অমুক দেশের তৈরি, বাংলাদেশে। তাও মানুষ ভালো মন্দ বুঝে নিবে, কিন্তু বানানো হলো বাংলাদেশে সব, আর লাগাই দিছে মেড বাই ইন্ডিয়া, মেড বাই চায়না, মেড বাই দুবাই। মাঝে মাঝে এমন কিছু রাষ্ট্রের নাম দেয় যেখানের কোনো বারকোড মারকোড কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই যে মিথ্যার মাধ্যমে ব্যবসা করেন, এটাও কিন্তু হারাম। আপনার হালাল টাকাটার হারাম বানায় ফেলাইছেন। এই জন্য ব্যবসায়ী সহকারে যত লাইনের মানুষ আছেন, আমরা সকলেই জমিন থেকে হালাল খাবার গ্রহণ করব। যে যে পন্থায়, যে যে প্রসেসে রয়েছেন, যে যে চাকরিতে রয়েছেন, যে যে খেদমতে বা কোম্পানিতে অথবা কোনো মেডিসিন তৈরি করেন, আপনার পেশাগতভাবে আপনি যেখানে আছেন, আপনি কিন্তু জানেন যে এই জিনিসটা আমি কি হালালভাবে উপার্জন করছি না হারাম ভাবে। যেহেতু আপনার আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুইটা বিষয় জানিয়ে দিয়েছে, একটা ঠান্ডা আর একটা গরম। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কোনটা হালাল কোনটা হারাম এটাও আমরা বুঝতে পারবো। বুঝেই কিন্তু আমরা আমাদের জীবিকা উপার্জন করছি। এই জন্য আমরা কি করব? অবশ্যই জমিনের মধ্যে যত হালাল খাবার আছে আমরা সেখান থেকে উপার্জন করব এবং হালাল খাবার নিজেও খাবো, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার সন্তান আদি সবাইকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। ব্যাংকে টাকা রেখেছেন 30 লাখ 50 লাখ, মাসে ডোনেশন পান 2 লাখ অথবা 50,000, এটা কি হালাল না হারাম? কি ফতুয়া দেন না, হালাল না হারাম? সব জিনিসের ফতুয়া আমি দিমু, কিছু ফতুয়া আপনাকেও দেওয়া লাগবে, কারণ আপনারা জানার পরও ছাপায়া রাখছেন। আর আল্লাহ বলে ওয়ালা তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে সত্যকে গোপন করলে মহা পাপ হবে। কেন পাপের কাম করবেন? আপনারা জানেন 50 লাখ 1 কোটি ব্যাংকে থাকার পরে মাসে 2 লাখ 3 লাখ পাইতেছেন ইন্টারেস্ট বা ডোনেশন অথবা যে কোনো নাম দিয়ে, এটা হালাল না হারাম? শরীয়ত বলে দিয়েছে স্পষ্ট এটা হারাম। কারণ যদি ব্যাংকওয়ালা বলে আপনার 1 কোটি টাকা ব্যবসায় লাগাইয়া 80 লাখ টাকা ধরা খায়া গেছি, মানবেন? মানবেন? এই মানবেন না দেখেই হারাম। আর যদি বলতেন আচ্ছা ঠিক আছে মানছি, কারণ ব্যবসা লাগাইছেন তো 80 লাখ টাকায় হারাম হয়ে আমার ব্যবসা লস খায়া গেছি, মাইনা নিস। এত জীবন 3 লাখ করে নিছে, যখনই আপনি ওই 1 মাস ব্যাংকওয়ালা বলবে যে আপনার টাকা তো 50 লাখ নাই হয়ে গেছে, ব্যবসার মধ্যে লাগাইছি, ব্যবসায় সমস্যা হয়ে গেছে, আপনি মামলা দিবেন ব্যাংকের নামে। কি গণমি আর টাকা যা দিছি 1 টাকা কম নিব না। আরে সর্বনাশ। এই জন্য আমি বারবার বলি আমাদের সামাজিক ভাবে যে হারামগুলো আমাদের পেটে ঢুকতেছে এগুলো থেকে আগে বাঁচতে হবে। 1 নম্বর, কেউ ব্যাংকের মাধ্যমে, আবার কেউ কেউ আছে মর্গেজের মাধ্যমে। আছে না নাই? এলাকার মধ্যে যারা মর্গেজ দেন, দয়া করে আল্লাহর রাস্তায় প্রসেসিং পদ্ধতি শিখাই দিচ্ছে, সিস্টেম কুড়াইলে হালাল হয়ে যায়। আপনি হালালের মধ্যে বরকত পাইতে জীবন যাপন করলে আপনার কল্যাণময় জীবন হচ্ছে, বরকতময় জীবন হচ্ছে। আপনি যা আমল করবেন, যা ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে, বিনিময়ে পরকালে জান্নাত পাবেন। কিন্তু এটাকে আপনি ঘুরাইয়া হারাম ভাবে নিচ্ছেন কেন? একজনের 10,000 টাকা ফ্ল্যাট ভাড়া, সেখানে সে ওই 10,000 টাকা না বলছে কারেন্ট বিল দিব, বিদ্যুৎ বিল তো দিবই, আবার কি
কয় গ্যাস বিল দিব, সব এগুলো আমার, আমি 5 লাখ 10 লাখ টাকা আপনার অগ্রিম দিলাম, 5 বছর 3 বছর আমি থাকবো। আর উনি যদি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কুল্লু হারাম, কুল্লু হারাম, কুল্লু হারাম। আমি বলে দিয়েছি যে ওই লোকেরা আমি জিজ্ঞেস করি, আপনি যে বন্ধকটা নিলেন, মর্গেজটা নিলেন, এই যে 10 লাখ টাকা দিলেন, তাহলে ওই ব্যক্তি যদি আপনারে কমায় দেয়, কেন কমায় দেবে? 1 টাকাও কমাইতে পারবো না, 10 লাখ দিয়ে 10 লাখ দিতে হবে। আমার এক দূর সম্পর্কের এক লোক, আমি শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিলাম, একটু খাস বাংলায় বলি কিছু কথা। তো উনি আমারে বলতেছে, হুজুর জমি জমা যা বন্ধক দিছি, ওই অনেকের জমি জমা বন্ধক নিছি, নিয়ে চাষবাস করতেছি, ও করে টাকা দিছি 3 লাখ করে দিছি, দিয়া জমি বন্ধক খাইতেছি, পেঁয়াজ হইতেছে ভালো ভরপুর। তা আমি কই মাশাআল্লাহ, তো কেমনে কি এই জমিওয়ালা করে কিছু দেন? কি দিমু? আমি কই জমিওয়ালার টাকা পয়সা কম দিলে মানেন? মানবো মানে ওই 1 টাকা কম দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি যতদিন বাচ্চা আছি এমনি কয়, আমি আরে বাবা রে বাবা, সুদের কি মানে গরম রে, গরমটা কিসের বলেন? সুদের গরম। আমি আরে বাবা, তাই নাকি? এরপরে যখন এর উপর দিয়ে একটু মেডিসিন প্রলেপ দিলাম, যা আমাদের ক্ষত তো কম না, এখানে অনেক গজ ঢুকাইতে হইবে, কত বেশি হয়ে গেলে গজ ঢুকাইতে হয় না, গজ ঢুকে এরপরে এর উপরে আমার বান্ডিং দিতে হবে, হ্যাঁ আপনাকে ব্যান্ডেজ করে দিতে হবে। আপনার ক্ষত তো শুধু মলম দিলে হবে না। এরপরে যখন বয়ান দিলাম, আমি বালা না। বলেন কে বালা না? কোরআন হাদিসের কথা কয়ে যখন বয়ান দিছি, আমি বালা না। আমি কি তার থেকে 5 টাকা খাইছি? সে কি আমারে 10টা হালাল হারাম বুঝার জন্য একজন আলেম নিয়ে আসা আপনার জন্য ফরজ ছিল, কারণ এটা আপনার জীবন মরণের বিষয়, পরকালের জান্নাত জাহান্নামের বিষয়। আপনি সে হালাল হারাম একজন অধিকাংশ আমি আগে যেখানে খতিব ছিলাম, সুদের বিরুদ্ধে বলাতেই সভাপতি সাহেব হাসা কথা বলতো। যখন সুদের বিরুদ্ধে কথা বলছে, ডাইরেক্ট বলি, আরিফ বিন হাবিব নাম শুনছেন না? আরিফ বিন হাবিব যেখানে তাফসীর কারক, আমি সেখানে ইমাম ছিলাম। সুদের বিরুদ্ধে কথা বলাতেই আমরা দুইজন খারাপ, এখন আর দেখতেই পারে না। সারা বাংলাদেশের মানুষ তন্ন তন্ন করে খোঁজে একজন ব্যক্তির নাম আরিফ বিন হাবিব, ওনারা পায় না। আর যারা পাইছে তারা এটাকে গনিমতই মনে করে না। এরপর আল্লাহ তাআলা এমন এমন জায়গায় গনিমত বুঝাইয়া দিছে যে তারা আর আফসোস করেও পায় না। মসজিদ বানায় দিছে 6 তলা না 7 তলা, পুরো আন্তর্জাতিক মানের মসজিদ বানাইছে। আপনারা দেখতে পাবেন ওইদিকে শহীদনগর আমলিগুলার দিকে গেলে, কিন্তু লাভ হয় না। এখন আর ওই আমাদের মতো আর কাউকে পায় না। তো এই জন্য সুদি কারবারে যদি থাকেন, খবরদার, সুদি কারবারে থাকলে আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হতে হবে। যেটা মেসেজ বুঝাইতে চাইলাম, বন্ধকি জমি যদি কারো থাকে তাও হারাম। আপনি বন্ধকের সম্পদ দ্বারা উপকৃত হতে পারবেন না, এটা হারাম। হারাম। আপনার একজনের থেকে 5 লাখ টাকা আপনি নিলেন, আর আমাকে বন্ধক হিসাবে একটা জমি দিলেন অথবা স্বর্ণ দিলেন, এগুলো আমি ব্যবহার করতে পারবো না, এটা আমানত। বন্ধক শব্দের তো আমানত। ঠিক তেমনি আমার এই মর্গেজ, যেগুলো আমরা নামে মর্গেজ নেই, এগুলোর প্রসেসিং একটু সিস্টেম ঘুরিয়ে দেন, শরীয়ত হয়ে যাবে। কি এই মিয়া, তোমার 10 লাখ টাকা লাগবে, আচ্ছা এই রুমের ভাড়া আমি দিব 2000, নাও 10 লাখ অগ্রিম ভাড়া দিয়ে দিলাম, বছর মাসে মাসে তুমি কাইটা নিও। 5 বছর থাকার পরে আপনার দেখা গেছে 2000 করে হিসাব করলে 2.5 লাখের চেয়ে একটু কম বেশ হয়, আপনি বলবেন যে বাকি ভাড়াটা আমার দিয়ে দাও। মিয়া, তাও তো আপনার 8000 টাকা সেভ হয়েছে। আপনি 5 বছরে 8000 টাকা সেভ করলে কত টাকা হয় বুঝেন না সিস্টেম? নিজে একলাই খাবেন, একলাই সব লাভ করবেন। আল্লাহ লাভ আর লসের মালিক। আপনার কোনটা যে ক্ষতি হয় আপনি টের পান না, যে আপনি মাসে কামান 60 থেকে 70,000, বিভিন্ন অসুখ বিসুখ দিয়া আপনার পরিবারে আপনার 80,000 টাকা খরচ চলে যায়, আর 10,000 হাওলাত করতে হয়। আপনি টের পান না কেন? হারাম আপনাকে ক্ষতিগ্রস্ত করেই ছাড়বে। বলেন, হারাম আমাদের কি করবে? ক্ষতিগ্রস্ত করেই ছাড়বে। আপনি সুস্থ আছেন, আপনার মেয়ে সুস্থ নাই, আপনার সন্তান সুস্থ নাই, আপনার পরিবার সুস্থ নাই, আপনার আত্মীয় স্বজন অনেক সমস্যা, হাসপাতালে রোগী থাকে, আপনার ব্যবসার সমস্যা, এই সব কিছুর একটাই, আপনি হারামকে বর্জন করেন নাই। কোন
কোনো ভাবে কোনো না কোনো অ্যাঙ্গেলে আপনি হারামের মধ্যে জড়িত আছেন। এই সব হারাম কোনো না কোনো হারামে জড়িত থাকার কারণেই আপনার এই জীবনের বরকত শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করে হালাল হারামের পার্থক্য বুঝে যেন আমরা হালালটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আপনাদেরকে মহব্বত করে শরীয়তের কথা বলছি। ওগো আল্লাহর বান্দা, আমি তো আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাস্তা তৈরি করে দিচ্ছি, আপনারা যেন এই রাস্তায় হাঁটেন। কারণ মৃত্যুর পরে দুইটা ঘর থাকবে, ইল্লা জান্নাত আও নার, একটা হবে জান্নাতের রাস্তা, আরেকটা হবে জাহান্নামের রাস্তা। আপনি দুনিয়াতে কোন কর্ম করলে, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে জীবন যাপন করলে, রিজিক ইনকাম করলে আপনার সহজ হবে জান্নাতে যাওয়া, এটা কি আমার জানায় দেওয়াটা অপরাধ নাকি? আমি বলে দিব না? তাহলে আপনার যদি মনে হয় হুজুর আপনার কথার আগে তো আমি ঠিকই আমার 60-70-80 হাজার টাকা মাসে ইনকাম হচ্ছিল, আজকে যেই কথা শুনে দিয়েছেন আমার তো এখন ব্যবসায় 10-20 হাজার টাকা মাসে হালাল ভাবে কামাই করতে হবে, আর বাকিগুলো কি? এই কামরাঙ্গীরচরের এক লোক আমার বয়ানে, উনি ওনার কোম্পানির ম্যানেজার ছিলেন, মাহাজন একটা ম্যানেজার সাহেব কি করতেন, ওই 20 হাজার টাকার জায়গায় 25 হাজার টাকা লিখতেন। ম্যানেজার যা বলে তো তাই, 25 হাজারে 5 হাজার এইভাবে বাড়াইতে গাড়ি দিয়া খরচ হবে, পুলিশে দেওয়ান লাগে 2 থেকে 300। উনি বলছে পুলিশে দেওয়ান লাগছে 5 হাজার, না হয় মানে না, এই সেই কইরা উনি কি করলেন, 30 লক্ষ টাকা দিয়ে কেল্লার মোড়ে জায়গা কিনছে, ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাট। বয়ান শোনার পরে আয়সা পাউদুরা কানতেছে, হুজুর বাঁচার উপায় কি, কিভাবে বাঁচবো? তখন ওনাকে প্রসেসিং করে দেওয়া হলো, আপনি বাঁচার জন্য সহজ পন্থা একটা হচ্ছে, ওই কোম্পানিতে এখন যদি মহাজনকে যদি বলে যে আমি তো ভুল করে ফেলাইছি, আপনার কোম্পানির এইভাবে টাকা নিয়ে আমি তো একটা ফ্ল্যাট কিনে ফেলাইছি, এখন কি করা যায়, মাপ চায় নিলে তো খবরদার মামলাও হইতে পারে। এই জন্য ওনার প্রসেসিং ছিল এরকম যে আপনি বর্তমান থেকে আপনি এখন থেকে কি করবেন, যে ফ্ল্যাট যে আছে ওটা আর বিক্রি টিটির দরকার নাই, আপনি ওখান থেকে যে ভাড়াটা পান এগুলো দিয়ে আপনি এই মালিকের এখানে যে আপনি 20 হাজার টাকা যদি আসে আপনি লিখবেন 10 হাজার টাকা আইছে, আর 10 হাজার টাকা আপনি দিবেন, তাহলে টোটাল হলো কত, 20 হাজার টাকা। এইভাবে দিয়া আপনি মালিকের এই অর্থ পরিশোধ করবেন। তো মালিক যখন দেখছে কিরে আগে 20-25 হাজার টাকা আসতো ভিল, আর এখন দিই 10 হাজার টাকায় আপনার অনেকগুলো মাল সে পাইতেছে, তো এই যে কারণে তখন অস্ত্রদের কি হলো, সে হালাল পন্থা গ্রহণ করলো, আর ওই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার, অর্থাৎ যেগুলো অন্যায় ভাবে গ্রাস করেছিল সেগুলো যখন দেওয়া পরিশোধ করলো, মালিকে খুশি হইয়া এর বেতন বাড়ায় দিছে আরো 10-12 হাজার, খুশি হইয়া। তাহলে আপনি যখন চিন্তা করেন যে আগে আমার এত টাকা বিল পেড করতে হতো, এখন যে 10 হাজার টাকায় আমি 25 হাজার টাকার মাল পাইতেছি, তার মানে 15 হাজার টাকা কে দিতেছে, আপনি নিজে দিতেছেন। তো আপনার বেতন ছিল 35 হাজার, মালিক খুশি হইয়া বাড়াইয়া দিছে আরো 10 হাজার, কারণ হেরদি আমার এখন সেভ হইতেছে। এতদিন পরে আমার ম্যানেজার সাহেব ভালো অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু কারবার তো অন্য জায়গায় ছিল। তো হালাল যখন গ্রহণ করবেন, আমার আল্লাহ আপনার এই হালালে বরকত দিতে পারে কি পারে না বলেন? তাহলে আপনারা আল্লাহর উপর কেন পূর্ণ বিশ্বাসী হন না বলেন? এই জন্য হালাল পন্থায় জীবন যাপন করব ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে বলে বেড়া ভালো হয়ে যাইস, এখন না, আরো কটা বছর বাস, একটু বাড়িটা কইরা ল, বেড়া ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ার সাথে দিতে হবে না, মেয়ের বিয়ার সাথে এটা দিয়া লো বেড়া, ছেলেটার একটা কর্মসংস্থান ধরাইতে দুবাই অথবা ইটালি, সৌদি আরব, না এরকম কোথাও দেশে পাড়া, এরপরে ভালো হয়ে যাচ্ছে। এরকম শয়তান এই ওয়ালা তাত্তাবি খুদুওয়াতি শাইতান, এই জন্য আল্লাহ বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। সুদে টাকা নিয়ে সন্তান রে ইটালি বাড়াইছে, কি এর ইটালি বাড়াইছে, ঘুরা ফিরা দেখছে ওই মালটা সাগরে গিয়া বন্দী হয়ে গেছে, টাকা দেওয়া লাগছে আবার 7 লাখ গেমে, এইভাবে 3-4 গেমে যাইতে যাইতে টাকা গেছে গিয়া 29 লাখ। যদি সরাসরি ডাইরেক্ট ইটালি যাইতো লাগতো না 18 লাখ। ঘুরছে
ঘুরছে, ধরা খাইছে, আবার ঘুরছে, আবার ধরা খাইছে, গেম দিতে গিয়া ধরা খাইতে খাইতে এরপরে গেছে গিয়া তার 30 লাখ লাস্টে বাংলাদেশে আয়াত দিছে। কি করবে? সুদের মাধ্যমে নিছে, পোলায় কামায়া দিবে 1 বছরে। বা স্বপ্ন কি? ইটালিতে অনেকে আছে জানা না, এটা সম্পূর্ণ অবৈধ পন্থায় ছিল। আপনি সুদের মাধ্যমে আপনার সন্তান ইটালি যাইতে পারবে কেমনে বুঝলেন? হ্যাঁ, এই হারামের মধ্যে আল্লাহ কেমনে আপনার সন্তান ইটালি পৌঁছাইবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। কলার থেকে বাদাম নিয়ে খাওয়া শুরু করছে, আর বলতেছে 5 টাকার বাদাম দেন। 5 টাকা দেই না, 10 টাকা দেই। ইন্দা হ্যাঁ 5 টাকার খায়া লাইছে, ওই 10 টাকা দিতে গিয়া কি আর 5 টাকার খাইছে, 10 টাকার খাইছে। এই নিতে নিতে খাইতে খাইতে কয় একটু খাই, খান তো বেটা 2 টাকা না অনুমতি দিবে, তুমি নিতে নিতে খাইয়ে লাইছো 10 টাকার, আর বেটা তো আবার পাই নিছো 10 টাকার। উনি কি খুশি মনে তোমারে সিরিয়াল ধরে বাদাম খাইতে বলছে? মুড়ি বুট দেখবেন যে কোনো জায়গায় আমরা অনায়াসে নিজের থেকে লইয়া খাওয়া শুরু করি আর গল্প করি। আর সর্বনাশ, তুমি কিনলা 10 টাকার, খাইলা 20 টাকার। এই জন্য এগুলো হারাম, এগুলো হারাম। হাতটা বাড়ানোর আগে চিন্তা করবেন যে হাতটা কই যাইতেছে, এটা কি শরীয়ত মতো যাইতেছে না শরীয়ত বিহীন যাইতেছে। মুমিনের জিন্দেগি কাফের বেদিনের মতো হবে না। মুমিনের জিন্দেগি হবে আল্লাহর ভয়ে, তার প্রত্যেকটা মুহূর্ত শরীয়তের আলোকে মুমিনের জিন্দেগিটা যাপন হবে। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত নিয়ে আপনাকে চলতে হবে, শরীয়ত নিয়ে বাঁচতে হবে, শরীয়ত নিয়েই মরতে হবে। কোন এমন একটা জায়গায় যেন শরীয়তবিহীন আপনার চলা না হয়। ওখানে যদি মৃত্যু হয়ে যায়, হ্যাঁ মদ খাইতেছেন মুসলমান, কিন্তু আপনার এখন শরীয়ত দরকার নাই, আপনি প্রয়োজন, এই অবস্থা আপনার মৃত্যুর হলে কোন মৃত্যু হবে বলেন? জান্নাতের শরাবান তহুরা খাইয়া মৃত্যু হবে? হ্যাঁ, আপনার কালিমা বিন ফেরেশতারাও আয়া শয়তান জাগা লইয়া লইবে, ফেরেশতারা আইসেও আপনারে কালিমা পড়ার সুযোগ দিবে না। এই জন্য খবরদার, জীবনের প্রত্যেকটা মুহূর্তে হাত কোথায় যাচ্ছে, হালালে না হারামে, 1 নম্বর এটা আমরা যাচাই করব। এরপর আমার জবান হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, আমার পেটে হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে। এইভাবে যদি চলতে পারেন তা আশা করা যায় আপনি দুনিয়াতে হালালের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে তারপরে বিদায় নেবেন। আল্লাহর ওলি হওয়া সহজ। 1 নম্বরে মানুষকে কষ্ট দিবেন না, 2 নম্বরে যা খাবেন হালাল খাবেন। আর যখন হালাল খাবেন আল্লাহর ইবাদতে এমনি মজা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন।